হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও রেগুলার ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর এই যে এখন আমরা 3 বোন একসাথে বাইরে বের হয়ে গিয়েছি। তো প্রথমে আমরা লামহাকে ওর প্রাইভেটে ছেড়ে দিব, মানে ও যেখানে পড়তে যাই। আর তারপরে আমরা 2 বোন একটু বের হলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। আর এই যে আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। আর আমরা বাহিরে গিয়েছিলাম ঠিক এটা কেনার জন্যই, মানে এই রুম ডেকোরেশনের এই জিনিসটা, মিরর, যেটা আসলে ওয়াল মিরর, এটা খুবই ভালো লেগেছিল আমাদের কাছে। কিন্তু আমরা ওই টাইমে ডিসিশন নিতে পারিনি যে আমরা এটা কিনবো, আমরা যখন বাইরে গিয়েছিলাম এর আগে। তো তারপরে আমরা আবার ডিসাইড করলাম যে না, এটা খুবই ভালো লেগেছে, এটা নিতেই হবে, না নিলে একদম মনটা ভালোই লাগবে না। তো এই যে সুহানা আর আমি 2 জন গেলাম, গিয়ে তারপর আমাদের পছন্দ মতো 2টা ওয়াল মিরর নিয়ে আসলাম। এটা হচ্ছে কাঠের ওপরে, আর এই যে এটা হচ্ছে কালার করার পরে, মানে এটা কালার করেও ইউজ করা যায়, আবার কালার করা ছাড়াও ইউজ করা যায়, মানে দুইটাতেই ভালো লাগে। এটা হচ্ছে সুহানারটা আর এইটা হচ্ছে আমারটা। তো আমি একটু ফ্লাওয়ারের মধ্যে নিয়েছি, আর এই যে সুহানা হচ্ছে কালার করছে। তো ওরটাও পুরোটা কমপ্লিট করেছে, আর আমারটা ও হাফটা করে ছেড়ে দিয়েছে। তো আমি বাকিটা আবার আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো পুরোটা রেডি করার পরে কেমন এসছে দেখতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিব। আর এই যে তারপরে সুহানা ওর বাসায় চলে যাচ্ছে, মানে ও যেখানে থাকে আর কি। আরও কয়টা দিন আমাদের সঙ্গে থাকার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু ভাইয়া হঠাৎ চলে এসেছে, আর ওকে তো যেতে হবেই। তো যাই হোক, এই যে ওরা চলে গেল ওদের বাসাতে। আর এদিকে বাচ্চা কাচ্চারা খুব বেশি মন খারাপ করছিল সুহানা চলে যাওয়াতে। তো সবাইকে একটু বোঝানো হলো। এরপরে আমরা বিকাল টাইমে আবার একটু রেডি হলাম। বিকাল বলতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল এই সময়টাতে। তো খালামণি, আমি আর সারা 3 জন একসাথে চলে গেলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। তো এই যে এটা হচ্ছে ফুচকা শপ, এখানে ভেলপুরি আছে, পানিপুরি আছে, ফুচকা আছে। তো এখানে আমার ফুচকাটা খেয়ে এত বেশি ভালো লেগেছে, মানে আমি সেকেন্ড টাইম আবারও গিয়েছিলাম খাওয়ার জন্য ফার্স্টে যাওয়ার পরে। কিন্তু এখানে যাওয়ার পরে একটা আমি ভুল করেছিলাম, সেটা হচ্ছে যেটা অনেক বেশি ঝালের যে টকটা, আমি সেটা নিয়ে নিয়েছিলাম। আর আমি বেশি একটা ঝাল খেতে পারি না এখন। তো সেই কারণে ঝালটা নেওয়ার পরে আমি আর মাত্র 2-3টা মতো ফুচকা ট্রাই করেছিলাম, মানে তারপর আর খেতে পারিনি। এরপর আমরা বাসায় চলে আসলাম। আর আসার সময় একদম রাস্তার পাশে দেখছিলাম যে গরম গরম জিলেপিটা সেল হচ্ছে। তো যেহেতু জিলাপি, তারপরে মুচমুচে গরম গরম, তো এটা দেখে আর লোভ সামলানো গেল না। তার উপরে ছিল ফুচকার যে ঝালটা। তো সব মিলিয়ে আমরা হচ্ছে জিলাপি নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম একদম ঠান্ডা আইসক্রিম। তো আমরা এখন বসে আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিম তো বাচ্চার থেকে শুরু করে বড় পর্যন্ত সবার অনেক বেশি পছন্দের একটা জিনিস আমার কাছে মনে হয়। যদি কোনো শারীরিক সমস্যা না থাকে, তো আইসক্রিমটা সবাই আসলে পছন্দ করে। তো তারপরে আইসক্রিম খাওয়ার পরে আমরা একটু আড্ডা দিলাম, গল্প করলাম। এরপরে খালামণি চলে গেল পায়েস রান্না করার জন্য। আপনারা তো জানেন যে সারার বাবা আমাদের সঙ্গে ঢাকাতে আসেনি, আর আমার এই ফুল ব্লগটা কিন্তু ঢাকা ব্লগের মধ্যেই আছে, সেটা আমি আপনাদের সঙ্গে বলতে একদমই ভুলে গিয়েছি। আর সারার বাবা আসবে, তো এই কারণে জামাই যেহেতু আসছে, খালামণি পায়েস রান্না করছে। আর খালামণির এই পায়েসটা খেতে অনেক বেশি মজার। তো খালামণি এই যে সারার বাবার জন্য আলাদা করে বক্সে উঠিয়ে রাখলো। আর এটা হচ্ছে নেক্সট ডে সকালে, যখন হচ্ছে লামহা আর দিয়ান স্কুলে যাচ্ছে। ওরা 2 জন সেম স্কুলে পড়ে, কিন্তু শিফটটা আলাদা। তো এই যে এটা হচ্ছে ওদের স্কুল ড্রেস। আর লামহা স্কুল শেষ করে বাসায় আসার পরে আবার দিয়ানকে স্কুলে দিতে যাচ্ছিল, কারণ খালামণি অনেক বেশি বিজি ছিল। সারা বাবা যেহেতু এসে গিয়েছে, তারপরে রান্না বান্না আরও অনেক কিছু। আর আমরা মানে যতটুকু সময় পেয়েছি সব কাজ কামের পরে খালামণি শুধু আমরা গল্প করেছি। তো এই জন্য আসলে বাইরে বের হওয়াটা ওর জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু রান্না বান্না করছে, তারপরে আমাদেরকে টাইম দিচ্ছিল, সব কিছু মিলায়ে। তো এই যে খালামণি এখানে অনেক কিছু রান্না বান্না করে নিয়েছে। আর সারামণির অবস্থা দেখেই বুঝতে পারছেন, মানে ও যেহেতু 3-4 দিন ওর বাবাকে পায়নি, তো ওর বাবা যখন এসেছে ঢাকাতে, ও একদম ওর বাবার কাছ ছাড়া হচ্ছে না। আর এই 3-4টা দিন ও কি করেছে একদম হুবহু সব কিছু, মানে একদম কপি টেপের মতো কপি করে সব কিছু ওর বাবাকে জানিয়েছে, মানে এটা হয়েছে ওটা হয়েছে। তো যাই হোক, অনেক গল্প করেছে। আর এইদিকে লামহা হচ্ছে নুডলস রান্না করছে। সে নতুন রান্নাটা শিখেছে, মানে নুডলস রান্নাটা সে নতুন শিখেছে। তো এই কারণে ও এটা তাড়াতাড়ি করে রান্না করছে আমাদের খাওয়ানোর জন্য। আর এদিকে হচ্ছে চলে এসেছে আমাদের অর্ডার করা কেকটা।
কেক যেহেতু আমাদের সবার অনেক বেশি পছন্দ, তো আমরা টেস্টি ট্রিট থেকে একটা কেক অর্ডার করে দিয়েছিলাম। আর আমার দেবর এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। যেহেতু আমার দেবর এসেছে, তারপরে লামহার হাতের নুডলস, সাথে খালামণির পায়েস, তো সব কিছু মিলে আমাদের বিকালের নাস্তাটা হয়েছে খুবই মজাদার। আর এই যে কেকটা আমি সুন্দর করে কাট করে নিলাম যাতে সবাই খুব সুন্দরভাবে খেতে পারে। তো আমি এটা কেটে ওদের সামনে দিয়ে দিয়েছি। আর বাচ্চাদের অবস্থা, মানে ওরা তো খুবই এক্সাইটেড আর কেক অনেক পছন্দ করে সারামণি। আর আমার দেবরেরও অনেক বেশি পছন্দ কেকটা। তো ও এই যে একটু হালকা নাস্তা টাস্তা করলো আমাদের সাথে, তারপরে চলে গেল। এরপরে আমি আর লামহা একটু বাইরে বের হলাম। সাথে ছিল সারার বাবা, মানে বাচ্চা কাচ্চা সবাই ছিল, শুধুমাত্র সারা ছিল না, সারা বাসায় ছিল, ঘুমাচ্ছিল। তো এখানে এসে ওদের বায়না ওরা আইসক্রিম খাবে। তারপর বেবিগুলো যার যেটা পছন্দ সে সেই ফ্লেভারটা নিল। তো এখানে আমার গলার অবস্থাটাও ওই টাইমটাতে অনেক খারাপ ছিল, মানে আমার অনেক ঠান্ডা লেগেছিল, কিন্তু তারপরেও আইসক্রিম তো মিস করা যাবে না, এই জন্য আমি তাড়াতাড়ি একটা আইসক্রিম নিয়েছিলাম। তারপরে আমরা এখানে দেখতে পেলাম বোনা কফি অ্যান্ড জুস কর্নার। তো এখান থেকে আমরা ভাবলাম যে একটু চিকেন ফ্রাই নিই, যেহেতু চিকেন ফ্রাই সবাই অনেক পছন্দ করে, তো এটা আমরা পার্সেল নিয়ে নিলাম। আর এই যে এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকে অনেক বকবক করলাম, মানে মিনি ভ্লগ হলেও কিন্তু অনেক বেশি কথা বলেছি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার আপনজনদের সাথে। এরপরে বাচ্চাদেরকে বাসায় ঢুকিয়ে আমি আর সারার বাবা চলে আসলাম একটু মিঠাইয়ে কিছু মিষ্টি কেনাকাটা করার জন্য। তো এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি আছে, মানে আপনাদেরকে শুধু চুজ করে নিতে হবে। আর তারই সাথে আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভ্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।